রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি চোখের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আজ এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে জুমার নামাজের উদ্দেশ্য করে দুনিয়াবী বিভিন্ন ফিতনা ফাসাদ, দুনিয়াবী কাজ থেকে মুক্ত রেখে সুস্থ শরীরে দুনিয়ার মধ্য থেকে সব থেকে উত্তম ঘরে উত্তম জায়গায় আজানের পর পর এসে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। শুকর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, এই সব ধর্মের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম ব্যতীত বাকি যত ধর্ম আছে পৃথিবীতে, এই সব ধর্ম ইসলামের কাছে এসে মোটামুটি। সব ধর্ম মিলে যদি ইসলামের সঙ্গে বিরোধিতা করতে চায়, তবে ইসলাম সব ধর্মকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলাম নামক যে ধর্মটা আছে, এই ধর্মটাই সব ধর্মকে মুছে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা মুসলমান, আমরা দাবি করি মুসলমান। প্রকৃতপক্ষে মুসলমান দাবি করা, এটাই আমাদের কর্তব্য হলো। আপনি আমি শেষ নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আপনি আমি প্রকৃতপক্ষে মুসলমান দাবি করি। কিন্তু আপনি আমি মুসলমান দাবি করি, এটা হলো মুখে। মুখ দ্বারা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখ দ্বারা কালিমা পাঠ করেছি, এই মুখেই আপনার আমার ঈমান বসে আছে। কিন্তু এখনো পর্যন্ত এই ঈমান নামক বস্তুটা আপনি আমি কলবের মধ্যে এখন বসাইতে পারি না। যদি আপনি আমি ঈমান নামক বস্তুটা আপনি আমি কলবের মধ্যে, অন্তরের মধ্যে ফিট করতে পারতাম, তাহলে দুনিয়ার মধ্যে যত নাস্তিক মুরতাদ আছে, এদের সঙ্গে আপনি আমি কখনো মাথা নত করতাম না। আরে মুসলমান তো একমাত্র মাথা নত করবে তার মালিক আল্লাহর কাছে মাথা নত করবে। মুসলমান তো একমাত্র মাথা নিচু করবে একমাত্র তার মালিক আল্লাহর নিকট। মুসলমান কেন গিয়ে দুনিয়ার বড় বড় মাস্তানের নিকট গিয়ে মাথা নত করবে? এর একমাত্র কারণ হলো আপনার আমার ঈমান এখনো বুকে আসে নাই, আপনার আমার ঈমান এখনো পর্যন্ত মুখের মধ্যে সীমাবদ্ধ আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক বাদশার একটা ময়না পাখি ছিল। তো বাদশা মনে মনে চিন্তা করলো, আমি যদি এই পাখিটাকে এখন বনে জঙ্গলে ছেড়ে দিই, তাহলে এই পাখিটা আমার নিকট আর ফিরে আসবে না। তবে এই পাখিটাকে এমন একটা শিক্ষা দান করব, যার কারণে এই পাখিটা বনে জঙ্গলে হারিয়ে গেলেও যেন আমি খুঁজে পাই, এমন একটা শিক্ষা এই পাখিটাকে আমি প্রদান করব। তো বাদশা যখন চিন্তা করলো, সকালবেলা থেকে শুরু হয়ে গেল। রাতে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে সকাল থেকে আমি পাখিকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা শুরু করে দেব, পাখিকে কিভাবে আমার প্রতি, এক কথায় আমার প্রতি আকৃষ্ট করে তোলা যায় কিভাবে, এই নিয়ে আমি চেষ্টা মুজাহাদা করতে শুরু করে দেব সকাল থেকে। হঠাৎ করে সকালবেলা যখন বাদশা রমজান পাখির নিকট গিয়ে বলতে শুরু করে দিলেন, পাখিকে একটা কবিতা শিখাইতে শুরু করলেন। কবিতাটা হলো
শিকারী আসিবে জালও ছড়াইবে খাবারও ছিটাইবে খাবারও খাবো না ধরাও দিব না। এই কথা বাদশা আমদার প্রতিদিন পাখিটাকে শিক্ষা দিতে দিতে চেষ্টা করতে করতে এক পর্যায়ে পাখি কবিতাটা মুখস্থ করে ফেলেছে। হঠাৎ করে বাদশা একদিন পাখির খাঁচার দরওয়াজাটা খুলে দিয়েছেন। পাখিটা উড়াল দিয়ে গাছের একটা ডালের মধ্যে বসে বসে কবিতা পাঠ করতেছে। শিকারী আসিবে জালও ছড়াইবে খাবারও ছিটাইবে খাবারও খাবো না ধরাও দিব না। এভাবে বলতে বলতে কিছুদিন অতিক্রম হয়ে গেছে। ইতিমধ্যে জঙ্গল থেকে একজন শিকারী বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আসতেছেন। শিকারী সারাদিনের মধ্যে কোনো শিকার অন্বেষণ করতে পারে নাই, মন খারাপ করে বাড়ির দিকে ছুটতেছেন। হঠাৎ করে গাছের ডালের মধ্য থেকে কবিতার আওয়াজ আসতেছে। পাখিটা আওয়াজ দিয়ে দিয়ে কবিতা পাঠ করতেছে। শিকারী আসিবে জালও ফালাইবে খাবারও ছিটাবে খাবারও খাবো না ধরাও দিব না। তো শিকারী যখন এই কবিতা শ্রবণ করলেন, শিকারী মনে মনে ভাবতে লাগলেন, আরে জিন্দেগিতে তো অনেক পাখি শিকার করলাম, অনেক জীবজন্তু শিকার করলাম, কিন্তু জিন্দেগিতে এমন পাখি আমি দেখি নাই যে পাখি কবিতা আবৃত্তি করতেছে। তো পাখি বলতেছে, আমি খাবারও খাবো না ধরাও দিব না, তাহলে আমার জাল ফেলে ফেলে খালি খালি কি দরকার আছে? এই বলে শিকারী কিছু দূর হাঁটতে হাঁটতে চলে গেলেন। হঠাৎ করে শিকারী মনে করলেন, আরে একবার চেষ্টা তো করে দেখি পাখিটা ধরা যায় কিনা। যদি পাখিটা আমি ধরতে পারি, বাদশার দরবারে নিয়ে যদি আমি বিক্রি করি, আমি অনেক মূল্য পাবো এই পাখিটার বিনিময়। এই বলে শিকারী জাল বিছাইলেন, খাবারও ছড়াইলেন। খাবার ছড়ায় যখন ঝোপের আড়ালে গিয়ে শিকারী বসলেন, হঠাৎ করে পাখিটা ডাল থেকে উড়ে এসে জালের উপর পড়ে খাবার খায় আর বলে, শিকারী আসিবে জালও ফালাইবে খাবারও ছড়াবে খাবারও খাবো না ধরাও দিব না। হঠাৎ করে এই কথা বলতে বলতে জালের মধ্যে পাখিটা আটকে গেছে, পাখিটা আর উঠতে পারে না। এই কথা বলতে বলতে শিকারী এসে যখন পাখিটাকে ধরে বাড়িতে নিয়ে গেছে, বাদশা আমদার খবর পাঠাইলেন, আমার পাখি হারিয়ে গেছে। ওই শিকারী পাখিটা নিয়ে বাদশার দরবারে যখন নিয়ে গেলেন, বাদশা থেকে পুরস্কার প্রদান করে পাখিটা তার নিকট থেকে আবার ক্রয় করে নিয়ে বাদশা আটকিয়ে রেখে দিলেন। কিন্তু আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্যটা হলো, পাখিটাও কিন্তু এমন একটা কবিতা শিখেছিল, যদি ওই পাখিটার কবিতাটা যদি তার অন্তরের মধ্যে ফিট করতে পারতো, তাহলে কখনো ওই শিকারী পাখিটাকে ধরতে পারতো না। আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, আমি আপনি মুসলমান দাবি করি, আপনি আমি কালিমা পাঠ করেছি মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমি কালিমা পাঠ করেছি, এখনো আপনি আমি দিলের মধ্যে অন্তরের মধ্যে কালিমাকে বসাইতে পারি নাই। যদি আপনি আমি এই কালিমাকে অন্তরের মধ্যে বসাইতে পারতাম, তাহলে কোন নাস্তিক, কোন মুশরিক, কোন ইহুদি, কোন কালামাজি, কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, আপনি আমি কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারতাম না। কারণ আপনার আমার ইমানি জোর নাই, আপনার আমার জোর আছে শুধুমাত্র মুখে মুখে। অমুক জনকে অমুকটা করতে পারবো, হ্যান করবো, ত্যান করবো, মুখে বলি, কিন্তু যখন বলা হয় নবীর বিরুদ্ধে, যখন বলা হয় ইসলামের বিরুদ্ধে, যখন বলা হয় কোরআনের বিরুদ্ধে, আপনাকে যখন ডাকা হয় তখন বলেন, বাড়ির খেয়ে বাড়ির পরে নিজের খেয়ে পরে কেন আমি অন্যের বিরোধিতা করতে যাব? কেন বলি এটা? আপনার আমার ইমানের জোশ এখনো অন্তরের মধ্যে ফিট করতে পারি নাই। আপনার এই কালিমা পাঠ করেছি মুখে, এটাই যথেষ্ট হয়ে গেছে আপনার আমার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার মধ্যে যদি কোন নাস্তিক কোন মুশরিক, এক কথায় যত প্রকার মানুষ আছে, এই মানুষের মধ্য থেকে যদি আমি নবী এবং আমার পর যে কিতাব নাযিল করা হয়েছে কোরআনুল কারীম, এই দুনিয়ায় শুধুমাত্র আমার উপর যারা ঈমান আনবে, এদেরকে নিয়ে যারা কুলুক্তি করবে, এদের বিরোধিতা যারা করবে, এদের বিরোধিতা যদি এই সকল ধর্মের বিরোধিতা যদি করে কেউ, তাদের বিরোধিতা যদি অন্য কোনো মুসলমান না করে, ও উম্মতেরা শুনে নাও, ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আরে নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আল্লাহর বিরোধিতা যদি কোনো মুসলমান কোন নাস্তিক কোন মুশরিক করতে চায়, যদি কোনো মুসলমান এটার বিরোধিতা না করে, উম্মতেরা শুনে নাও, আমি নবী ওই বান্দাদেরকে উম্মত হিসেবে পরিচয় দান করব না। ধমক দিয়ে বলেছেন কথাটা। এখন বুঝবেন কিভাবে আপনার আমার ঈমান আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ, যখন তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, আলাইহিম তোমাদের সম্মুখে, আয়াতুহু আমি যে আয়াত ও নিদর্শন রাসূলের নিকট প্রেরণ করেছি, রাসূলের নিকট নাযিল করেছি, এক কথায় কোরআনুল কারীম তোমাদের নিকট আমি যেটা পাঠাইছি, এই কোরআন থেকে যখন তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, যদি তোমাদের তেলাওয়াত করার পর যদি তোমাদের অন্তরের মধ্যে একটা নরম নরম ভাব দেখা যায়, তবে বুঝবে তোমার সামান্য পরিমাণ ঈমান থাকলেও তোমার অন্তরের মধ্যে আছে। আর যদি তোমার অন্তরের মধ্যে ঈমান পরীক্ষা করতে পারো, তাহলে হাশরের ময়দানে আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ সরিষা পরিমাণ নেকিকে আমি আল্লাহ পাহাড় সম পরিমাণ নেকি বানায়া তোমাকে নাজাত দান করে দিব। কত সুযোগ করে দিয়েছেন আপনি আমার জন্য। এজন্য আপনি আমি নাস্তিক মুশরিক ইহুদিদের সম্মুখে গিয়ে বড় বড় কথা বলতে পারি না কেন? আরে সাহাবীদের অন্তরের মধ্যে তো একটা ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। সাহাবীগণ সত্য কথা বলে গিয়েছেন। কোন নাস্তিক কোন মুশরিক কোন ইহুদি, এমনকি আবু জাহেলের নিকটও তারা কখনো মাথা নত করে নাই। আবু জাহেলের কত বড় ক্ষমতা ছিল, কিন্তু কোন সাহাবী আবু জাহেলের নিকট মাথা নত করি নাই যে আমি তোমার নিকট মাথা নত করলাম, তুই যা কিছু করতে পারো করো, কিন্তু আমি আপনি কেন নেতার নিকট গিয়ে মাথা নত করি? কারণ এর কারণটা হলো আপনার আমার ঈমান এখনো পর্যন্ত বুকের মধ্যে বসাইতে পারি নাই। যদি ঈমান নামক বস্তুটা আপনি আমি বুকের মধ্যে ধারণ করতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নাস্তিক মুশরিক ইহুদিদের সম্মুখে আপনার আমার মাথা নত করাইতো না। যখনই মাথা নত করতে যাইতাম, তখনই অন্তরের মধ্যে একটা ধাক্কা দিত, আরে আমি কার নিকট কি বলতেছি? আমি মাথা নত করব তো একমাত্র আমার মালিক আল্লাহর নিকট মাথা নত করব, আমি আর দুনিয়ার মধ্যে কারো নিকট মাথা নত করতে পারি না। বর্তমান মানুষের মধ্যে ভালো গুণগুলো নাই, সব খারাপ গুণগুলো মানুষের মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে। আর একটা কুকুরের মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলো বর্তমান কিছু নামদারি মুসলমানের মধ্যে নাই। একটা কুকুর, এর মধ্যে তিনটা খারাপ অভ্যাস আছে। এক ভিক্ষুক একটা কুকুরকে ডাক দিয়ে বলে, এই কুকুর, তোমার মধ্যে তিনটা খারাপ অভ্যাস আছে, কেন তুমি এই খারাপ তিনটা অভ্যাসকে বর্জন করে তুমি ভালো তিনটা অভ্যাস তোমার জিন্দেগির মধ্যে ফিট করতে পারো না? কুকুর ভিক্ষুককে ডাক দিয়ে বলে, এই ভিক্ষুক, এমন কোন খারাপ তিনটা গুণ আমার মধ্যে আছে একটু বলে দাও, আমি দেখি পরিবর্তন করতে পারি কিনা। এবার ভিক্ষুক বলে, কুকুর, তুমি কেন একটা পা উঁচা করে তুমি কেন দেওয়ালের উপর পেশাব করো? দ্বিতীয় নম্বর গুণ, কুকুর, তুমি কেন ভিক্ষুককে দেখলে ঘেউ ঘেউ করে আওয়াজ দাও? তৃতীয় নম্বর গুণ,
কুকুর তুমি কেন রাতে না ঘুমায়া ঘেউ ঘেউ করে মালিকের ঘুমকে হারাম করে দাও? এবার কুকুর জবাব দেয়, এ ভিক্ষুক, শুনে নাও তোমার তিনটা প্রশ্নের জবাব তুমি নিয়ে নাও। এক নম্বর প্রশ্ন, আমি কেন দেওয়ালে পেশাব করি? এ ভিক্ষুক, আমি দেওয়ালে পেশাব করি এই কারণে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খেদমত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি যদি মানুষের খেদমত না করিয়া আমি যদি মানুষের সঙ্গে বেয়াদবি করি, হতে পারে এই বেয়াদবির কারণে হাসরের ময়দানে আমাকেও জবাবদিহিতা করতে হতে পারে। আমি দেওয়ালের মধ্যে পেশাব করি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ ইবাদত করবে আল্লাহর নিকটবর্তী হবে সাজদার মাধ্যমে। আমি যদি জমিনের মধ্যে পেশাব করি আর এই পেশাব করার কারণে যদি জমিনটা নাপাক হয়ে যায়, আর আমার দোস্ত হাবিব যদি, আমার দোস্ত মাওলা যদি এই সাজদাটা কবুল না করে, নাপাক জায়গায় সাজদা দেওয়ার কারণে যদি আল্লাহ ওই বান্দার সাজদাটা কবুল না করে, হাসরের ময়দানে আমি কুকুর ওই বান্দার বিপক্ষে দাঁড় করে দেবে। এজন্য আমি জমিনের মধ্যে পেশাব না করে আমি দেওয়ালের মধ্যে পেশাব করি, যাতে করে জমিনটা পবিত্র থাকে। জমিনটা পবিত্র থাকে, এই জমিনে যেন বান্দারা সাজদা করে আল্লাহর নিকটবর্তী হতে পারে। এজন্য আমি কুকুর জমিনের মধ্যে পেশাব করি না। আর মুসলমানরা কি করে? অধিকাংশ মুসলমান আপনাদের মহল্লার মধ্যে দেখবেন অধিকাংশ মুসলমানের সন্তান দাঁড়া দাঁড়া পেশাব করে। এরা মুসলমান দাবি করে। দ্বিতীয় নাম্বার যে গুণটা কুকুরের মধ্যে আছে, কুকুর বলে, শুনে নাও, আমার মধ্যে যে দ্বিতীয় খারাপ গুণটা আছে, আমি ভিক্ষুককে দেখলে ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে বাড়ি থেকে বের করে দিই। এই খারাপ গুণটা হলো, আরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার রিজিকের ব্যবস্থা 50 বছর আগে আল্লাহ করে রেখেছেন। এই বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া নিজের দেহের বল খাটাইয়া মালিকের নিকট না চাইয়া কেন মানুষের দ্বারে দ্বারে গিয়া ভিক্ষা করে করে মানুষের কাছে চাই? মানুষের কাছে চাই কেন? এজন্য আমি কুকুর ঘেউ ঘেউ করে ওই বান্দাকে ঘর থেকে বের করে দেই। আরে বান্দা তো চাইবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে না চাইয়া কেন মানুষের কাছে চাই? এজন্য আমি কুকুর তাকে ঘেউ ঘেউ করিয়া বাড়ি থেকে বের করে দেই। ভিক্ষুকে বা ডাকতে বলে, এই কুকুর, তোমার নিকট থেকে দুইটা অভ্যাস পাইলাম, দুইটা গুণ পাইলাম, এবার 3 নাম্বার গুণ বলো। তুমি কেন সারা রাত ঘেউ ঘেউ করে মালিকের ঘুমকে হারাম করে দাও? কুকুর একটা জবাব দিয়ে দেয়, ও ভিক্ষুক, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করে দিন এবং রাত মানুষের জন্য আল্লাহ দান করেছেন। দিনের মধ্যে গুনাহ করবে, রাতের মধ্যে আল্লাহর নিকট থেকে গুনাহ maaf করাইবে। আরে মানুষ সারাদিন গুনাহ করে, সারাদিন আমি মানুষকে ঘেউ ঘেউ করে বিরক্ত করি না। সারাদিন গুনাহ করলো এই বান্দাটা রাতে যেন আল্লাহর নিকট নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নিকট থেকে গুনাহকে maaf করায় নিতে পারে। এজন্য আমি কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিয়ে দিয়ে আমি আমার মালিকের ঘুমকে হারাম করে দেই। আরে মাজন, তুমি আর ঘুমায় না, উঠে যাও, তোমার জন্য তোমার প্রভু অপেক্ষা করতেছে। যাও যাও, যাই নামাজটা নিয়ে তুমি তোমার মালিকের দরবারে একটা সাড়া দিয়ে দাও। এই সাড়া দেওয়ার জন্য আমি কুকুর ঘেউ ঘেউ আওয়াজ দেই না, আমি শুধু মালিককে ডাক দিয়ে দিই, আরে মালিক আর ঘুমায় না, তোমার মালিক প্রথম আসমানে আসিয়া তোমাকে ডাক দিতেছে। আরে ভিক্ষুক, আমার মধ্যে এই 3টা খারাপ গুণ না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা খারাপ গুণ দিয়ে আমাকে একটা ওসিয়ত করে দিয়েছে। এ কুকুর, তোর মধ্যে 3টা খারাপ গুণ আমি ফিট করে দিলাম। শুধুমাত্র মানুষের চোখের নজরে দেখবে খারাপ, কিন্তু তোর অন্তরের মধ্যে আমি একটা ধাক্কা দিয়ে দিলাম। কুকুর, তুই এই 3টা গুণ মানুষের
এমন ভাবে ডিস্টার্ব করবি মানুষ যেন সতর্ক হয়ে আমার দিকে ফিরে আসে। একটা কুকুরের মধ্যে ভালো কিছু গুণ আছে, খারাপ কিছু গুণ আছে। পৃথিবীর মধ্যে যত প্রকার সৃষ্টি আছে সব থেকে নিকৃষ্টতম সৃষ্টি হলো কুকুর। কুকুরের মধ্যে ভালো একটা গুণ আছে। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হবেন, দেখবেন বেনামাজের দিকে কুকুর একবারও ফিরে তাকায় দেখে না। যারা বেনামাজি আছেন এরা দেখবেন কুকুর যখন শুয়ে থাকে তখন দেখবেন কুকুরটা বেনামাজের দিকেও তাকায় দেখে না। কুকুরের মধ্যে কিছু ভালো গুণ আছে, কিন্তু বর্তমান জামানার মধ্যে কিছু মুসলমান, নামদারি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে জন্য মুসলমান দাবি করে, মুসলমানের মধ্যে মুসলমানিত্ব বলতে কিছুই নেই। মুসলমান বলে যে একে সালাম দেব, যে ইনি মুসলমান, মুসলমানকে দেখা হলে সালাম দেব, সালামটা দিতেও ভয় লাগে, নাকি ইনি হিন্দু হয়ে পড়ে কিনা মুসলমান, সন্দেহ লেগে যায়। কি দেখে বুঝবো যে ইনি মুসলমান? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম হাযিহি ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন দেখবে তোমাদের সম্পর্কে কোরআন তেলাওয়াত করা হইতেছে, কোরআন তেলাওয়াত শুনে যখন তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে, তখনই বুঝবে তোমাদের অন্তরের মধ্যে ঈমান নামক বস্তুটা আছে। আর যদি তোমাদের অন্তরটা নরম না হয়, তাহলে মনে করবে তোমাদের মধ্যে ঈমান নামক বস্তুটা এখনো অন্তরের মধ্যে আসে নাই। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে থেকে যত বড় বড় আল্লাহর ওলিগণ দেখেছো, এই সব ওলিগণ একমাত্র তার খালিক আল্লাহর নিকট মাথা নত করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, গায়েবের প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে সাজদা করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের নিকট মাথা নত করে নাই, দুনিয়ার কোন ইহুদি নাস্তিকের নিকট মাথা নত করে নাই, দুনিয়ার কোন মাজারে গিয়ে মাথা নত করে নাই। দুনিয়ার মধ্যে এমন ভাবে তারা চলাফেরা করেছে যেন এটা আল্লাহর খাস বান্দা, মানুষেরা দেখলেই যেন টের পায়। যত বড় বড় আল্লাহর ওলি আছে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কান্না করতে করতে চক্ষু থেকে পানি ঝরতে ঝরতে দুই চোখের নালা বেয়ে বেয়ে চোখের পানি পড়তে পড়তে এমন একটা দাগ হয়ে গেছে যে দাগটা কান্না পানি পড়তে পড়তে হয়ে গেছে। আরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের নিকট যাইতেন এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো উসমান, তোমাকে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আরে আপনি আবার কেন কবর দেখলে আবার কান্নাকাটি শুরু করে দেন? আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেছেন, এত কান্না করেছেন। ওমরকে জিজ্ঞাসা করলে ওমর বলেন, ও আল্লাহর রাসূল, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিছু ভুলের কারণে এমনও হতে পারে হাসরের ময়দানে সার্টিফিকেটটা উল্টায়া জাহান্নামের ঠিকানাও দিয়ে দিতে পারে। এই ভয়ে আমি কান্না করতেছি, কান্না করতেছি, আল্লাহ যেন হাসরের ময়দানে এই জান্নাতের সার্টিফিকেটটাই আমার হাতে রেখে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবর দেখলে এজন্য কাঁদি, আরে একটা মানুষের জন্য প্রথম ঘাঁটি হলো কবর। কবরের মধ্যে যখন আমাকে শোয়া দিয়ে যখন তিনটা মানুষ যখন কবরের মধ্যে নেমে বাঁধনগুলি খুলে যখন লাফ মেরে উঠে যাবে, বাঁশের চারি বিছায়া, কলার পাতা যখন বিছায়া, টনকে টন মাটি কবরের উপর দিয়া যখন পা দিয়ে চেপে চেপে মাটি দিয়া যখন মানুষেরা চলে যাবে, এবার যখন ফেরেশতাগণ আসিয়া আমাকে প্রশ্ন করবে, আমি যদি এই প্রশ্নের জবাবগুলো দিতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীর ফেরেশতাদেরকে আমার কবরের মধ্যে ঢুকায়া দিবে। আর যদি আমি কবরের মধ্যে যদি পার না পাই, আমি কবরের মধ্যে থেকে যদি আমি সুযোগ না পাই জান্নাতে যাওয়ার, তাহলে আমার কি অবস্থা হবে? কবরের মধ্যে যদি আমি আকড়া পড়ে যাই, জাহান্নামের ফয়সালা যদি আমার কবরের মধ্যে থেকে হয়ে যায়, তাহলে জাহান্নামের শাস্তি আমি কেমন করে ভোগ করব? এই ভয়ে
উসমান কবর দেখলে কান্না করি। আরে আমার নবী উসমানকে ডাক দিয়ে বলে, ওগো উসমান, আপনার আর কান্না করতে হবে না, হাসরের ময়দানে আমি নবী সাক্ষ্য দিলাম উসমানকে আমি হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত বস্তু থেকে মাথা নত করার থেকে বাঁচাইয়া একমাত্র তার আপনার আমার মালিক খালিক আল্লাহর নিকট মাথা নত করাইয়া দুনিয়ার সব কিছু যেন মালিকের নিকট থেকে চেয়ে নিতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন